फ्रेंड्स वेलकम बैक टू माय डे 3 ट्रैवल ब्लॉग। तो তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাও। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো খেয়ে দে গাড়িও এসে গেছে। তো আমরা বেরাবো, আজকে যাবো দার্জিলিংয়ে। আমি রেডি পুরো। আর এই হলো সকালবেলার ভিউ। খাওয়া হয়নি আমার, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেছি। এবার সবাই বেরাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ডাল, আলু সিদ্ধ আর কিছু না, হ্যাঁ এই কটাই। তো খুব রোদ, তাকানো যাচ্ছে না। এই যে গাড়ি এসে গেছে, এবার আমরা বেরাবো। এই যে আমাদের লাগেজ, সব এখন গাড়িতে ওটা চলছে। হোমস্টেটা ভালোই ছিল, বাট থাক, পরে বলবো তোমাদের কি হয়েছে। কাঞ্চনজঙ্ঘাটা দেখো, সত্যি কথা ফটো তুলতাম তো। তোলো তো সামনে তোলো তুলতে পারবো। দারুণ দারুণ কাঞ্চনজঙ্ঘাটা সামনে। তো আমরা এটাই আলোচনা করছিলাম যে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, কারণ আকাশটা পুরো ক্লিয়ার ছিল। আর তার মধ্যেই দেখি একটা দুর্ঘটনা ঘটে গেছে। যেমনটা দেখলে তোমরা আগের ব্লগে, যে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড রাতে, আর পাহাড় থেকে চুয়ে চুয়ে জল পড়ে পুরো রাস্তাটা ভিজেছিল। আর এই গাড়িটা সাইডে স্লিপ কেটে সাইডে ঢুকে গেছে। তো তারা এখন গাড়িটা তোলার কাজ করছে, আর এখানে পরপর গাড়ির লাইন লেগে গেছে। পুরো বরফ, ওখানে ওঠাটাও খুব টাফ। আকাশ এতটাই পরিষ্কার আর আমাদের কপাল এতটাই ভালো ছিল যে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছিল, আর পুরো মনে হচ্ছিল সামনে থেকে একদম দেখছি। তো আমরা ভেবেছিলাম নেমে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, বাট ফোনে যতটা ক্যাপচার করতে পেরেছি গাড়ি থেকে ওইটুখানি, কারণ সময় হয়নি আমাদের। আর বুদ্ধদেবের যে স্ট্রাকচার পুরোটাই বোঝা যাচ্ছিল এবারে কাঞ্চনজঙ্ঘাটা দেখে, কারণ এতটাই পরিষ্কার, তোমরা জাস্ট দেখে জানিও। ইতিমধ্যে বলতে বলতে আমরা দার্জিলিংয়েও ঢুকে পড়েছি। তো দার্জিলিংয়ে যেটা স্পেশালিটি দেখো, ডান দিকে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, যেটা NGP টু ঘুম স্টেশন অবধি বিস্তৃত। তো যদি কপালে থাকে আমরা টয় ট্রেনও দেখতে পাবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। তো পুরো জার্নিটা আমাদের সাথে দেখতে থাকো, পুরো ব্লগটা। তো এই দেখো চলে এসেছে আমাদের ভারতের সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। তো আমরা ঘুম স্টেশনে নামিনি, আমাদের গাড়িটা একটু আগে গিয়ে পার্কিং করেছিল। থেকে নেমে আমরা এখন গাড়ি থেকে যাচ্ছি হচ্ছে ঘুম স্টেশন আর বাতাসিয়া লুপ দেখার জন্য। তোমাদেরকেও দেখাবো সাথে সাথে, চলো। আমি তো কখনো এর আগে আসিনি, ফার্স্ট টাইম আছি, তো আমার সাথে তোমরা এক্সপিরিয়েন্স করো। চলো যাওয়া যাক। ফার্স্টে যাচ্ছি আমরা এখন বাতাসিয়া লুপ। এই যে এটা কোনটা, এটা ঘুম মনেস্ট্রি, সরি কি জানি কি, সরি এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, বাট এটা আমরা যাব না। আর এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তো আমাদের কপালটা খুবই ভালো, তো দেখতে দেখতে আমরা টয় ট্রেনেরও দেখা পেয়ে গেছি, আর তোমরাও দেখে নিলে সাথে। আবার এতটা হেঁটে অবশেষে এসছি বাতাসিয়া লুপে। চলে এসছি আমরা বাতাসিয়া লুপে। হ্যাঁ ওখান দিয়ে বেরোতে বলেছে, গাড়ি ওরা ই করেছে।
আর এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফি ছিল 20 রুপিস পার পার্সন, বাচ্চাদের বাদ দিয়ে। উফ, এখান থেকে দারুণ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। দারুণ দারুণ। বাতাসিয়া লুপ থেকে তারপরে আমরা বেরিয়ে গাড়ি করে সোজা চলে গেছি আমরা দার্জিলিং মেলে, কারণ দুপুরবেলাটা আমরা ওখানেই টাইম স্পেন্ড করবো আর ঘুরবো বলে ভেবেছিলাম। বন্ধ হয়েছিলাম, যাবো এখানে। চলে এসেছি আমরা দার্জিলিং মেলে, এবার এখান থেকে শপিং করবো, ঘুরবো, ফটো তুলবো, জমিয়ে মজা করবো। এই সে বিখ্যাত জায়গা যেখানে ফটোশুটের জন্য ফেমাস। দার্জিলিং আসলে এখানে যদি ফটো না তুললাম তো কিছুই না। যা তিতলি যা, আমি ফটো তুলে দিচ্ছি। আমার এটা ফার্স্ট টাইম। আগে সিকিম গেছি, গ্যাংটক গেছি, বাট দার্জিলিংয়ে কখনো আসা হয়নি। আচ্ছা তুই ভিডিও বানাবি? আয়, ওকে একটা ভিডিও বানিয়ে দিয়ে নি। আয় আয় করে দিচ্ছি। স্টেশন রঙ্গমঞ্চ, মার্কেট এসি মার্কেট, আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন। 750 600 दीजिए ना मैडम, वो नहीं करेगा, वो नहीं हुआ। তোমরা কেউ বউনি করনি? वही ना कॉल कस्टमर नहीं देखे तो खाली फाका है। সকাল থেকে লোক কিনে কিনে যাচ্ছে, কাদের তো কম দিতে? हम लोग से नहीं खरीदा। ফটো সেশন ডান, অনেকক্ষণ ধরে ফটো তুলেছি। এবার হচ্ছে দুপুরবেলা খেতে যাবো। কোথায় যেন খেতে যাচ্ছি আমরা? মহাকাল, দার্জিলিং এর নাম করা রেস্টুরেন্ট মহাকাল। কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। ভালোই লাগছে। তো এখন আমরা সেখানে খেতে যাব। তো চলো যাই। অনেক মানে এখন ঘুরেছি, এইটা ওইটা কেনাকাটি ছিল, তারপরে খিদে পেয়ে গেছে, তো এখন খেতে যাচ্ছি। তো দেখো দিচ্ছে ডোনাট নিয়েছে, ডোনাট। কি নেওয়া যায়? এটা হচ্ছে ওয়েলকাম স্ন্যাক্স। তো চলে এসেছি খেতে। একটা মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছে, দুটো চিকেন থালি অর্ডার করা হয়েছে। তো এখন আসুক, তার জন্য ওয়েট করছি খাবার। তো আমাদের চিকেন থালি এসে গেছে। এর মধ্যে ছিল সাদা ভাত, আলু সিদ্ধ, ডাল, মাংস, শুক্তো, শাক ভাজা, চাটনি আর দই। আর এই যে এদিকে এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি। 3 পিস মাটন ছিল, একটা আলু ছিল, একটা ডিম ছিল, আর স্যালাড দিয়েছিল সাথে। যত কেনাকাটি আমরা এই ভাইয়া দোকান দিয়ে করেছি, খুব কম দামে জিনিসপত্র দিয়েছে। হ্যাঁ, এখানে এসো, এখানে এসে কেনাকাটি করো, এমনি কম দামে নিয়েছে। আমাদের কেনা হয়ে গেছে, তো চলো যাওয়া যায়। এটা হচ্ছে দার্জিলিং এর সেই বিখ্যাত ক্লক টাওয়ার। আমরা এখানে শপিং করছিলাম এই গলিটাতে। এই যে, তো আমার যা যা জিনিস নেওয়া সেগুলো নেওয়া হয়ে গেছে। আর এরপরে আমরা এখন গাড়িতে করে সোজা যাবো দাওয়াইপানি হোমস্টেতে। দাওয়াইপানি জায়গার নাম, হোমস্টেটার নাম আমি জানি না। তো এখন আমরা সেখানেই যাবো। আজকে রাত হয়ে গেছে আমাদের গাড়িতে উঠতে উঠতে। মেল দিয়ে ঘুরে যাই হোক, অনেক সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে। হ্যাঁ, হোমস্টে যেতে রাত্রে হয়ে যাবে। এই হলো আমাদের হোমস্টে। এখানে হচ্ছে এরকম দুটো রুম,
প্রচণ্ড ঠান্ডা আজকে এখানে 7 ডিগ্রি মতন চলছে। আর আর দুটো রুম এদিকে নিচে রয়েছে। এই নিচে আছে। রুম টুরগুলো আমি পরে দিচ্ছি, এখন সবাই ড্রেস চেঞ্জ করছে তো রুম টুর আমি পরে দিচ্ছি। আরে গ্রিন টি গো, গরম জল না। এই চাদরগুলো নিলে ভালো হতো, আমাদের তো দেখা ম্যাঙ্গো ফ্লেভার তো এটা আনলেই হতো। বেশি ভালো। খুলে দে তো। দেখো স্যাটিসফাইড। কাকা তো এটাই বলেছিল। আমার বাবাই বলেছিল এটা নিয়ে, এটা বেশি ভালো খেতে, কিন্তু আমরা বেশি হাই ঢোক ওই জল আছে কি পরেছি দেখো, এটা 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 দুটো গেঞ্জি, মোটা সোয়েটার, এই প্যান্ট, এর ভিতরে আবার লেগিংস, মোজা। তাও ঠান্ডা কমছে না। 5 ডিগ্রি এখন 5। আমরা রাতে ডিনার করতে চলে এসেছি আর তখন 2 ডিগ্রি টেম্পারেচার চলছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর গরম গরম খাবারটা দেখে মনে হচ্ছিল যে খেয়ে যদি একটু গাটা গরম হয়, কারণ আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, এত ঠান্ডা পড়েছিল। রুম থেকে জাস্ট উঠলাম, এখন জুতো টুতো পরে একটু মুখে ক্রিম মেখে সোয়েটার পরে উপরে যাচ্ছি। আর এই রুমটাই ছিলাম আমরা। তো সত্যি কথা বলতে কালকে এত ঠান্ডা ছিল, মানে 2 ডিগ্রিতে কালকে নেমে গেছিলো টেম্পারেচার। আমি সারা রাত ঘুমাইনি, এত ঠান্ডা এত ঠান্ডা, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এত ঠান্ডা পড়েছিল কালকে। দমটম আটকে যাচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর শুনলাম নাকি বরফ টরফও পড়েছে দার্জিলিংয়ে, মানে দার্জিলিংয়ে না এক্স্যাক্টলি, আর একটু উপরে। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কালকে। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই কালকে রাতে যে ব্লগটা অফ করবো, মানে যে শেষ করবো, সেটা মানে মানে হাত ফাত বার করতে পারছি না, পুরো বরফের মতন জমে গেছিলো হাতটা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে এরপরে নেক্সট একটা ব্লগে, লাস্ট ডে ব্লগ বাড়ি যাওয়ার। তো চলো টাটা, বাই বাই সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।